আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। কৃষক, কর্মহীন, যুবক, শ্রমিক এবং সাধারণ মানুষের জন্য 2026-27 অর্থ বছরের বাজেট হতাশাজনক বলে সোমবার সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগে কর ফাঁকির জন্য যেখানে শান্তি হতো, এবারের বাজেটে শুধুমাত্র জরিমানার প্রস্তাব রাখা হয়েছে, যা কর্পোরেট তোষণ বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের এই যুব সম্প্রদায়, যেখানে অনেক দিন থেকেই আমাদের জাতীয় কংগ্রেস দলের সাংসদরা, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি থেকে শুরু করে সংসদের ভেতরে এই ক্ষুদ্র এবং মাঝারি স্তরে যে শিল্পে তার প্রসার ঘটানো, মাঝারি শিল্পকে আরো গুরুত্ব আরোপ করে কর্মসংস্থানের সংস্থান করা, এই বিষয়ে যে গুরুত্বের কথা বলা হচ্ছিল, সেটা সেখানে মুখে বললেও কার্যকরী যে ভূমিকা বাজেটের মধ্যে রেখে সেটা করা হয়। অথচ অন্যদিকে আমরা দেখলাম এমন একটা মাঝামাঝি জায়গায় এসে কর্পোরেটের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপগুলি, সেখানে এই ইনকাম ট্যাক্সে যারা কর ফাঁকি দিচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের যে নীতি, সেই নীতিতে আরো বেশি রিল্যাক্সেশন। আগে কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে পানিশমেন্ট হতো, সেখানে জেল জরিমানা সেগুলি বাধ্যতামূলক ছিল। আজকের প্রস্তাবে আমরা দেখছি যে এই প্রস্তাবের মধ্যে এখন তার সংস্থান শুধুমাত্র জরিমানার মধ্যে দিয়ে